এখন আমি ডিম বুনা করব। ডিমটা বুনা করব। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম রান্না বান্না দিয়ে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমি রান্না বান্না করতেছি। আমারা উঠে সকালবেলা ঘরে চার ফোকার জন্য ঘুমাইতে পারি না রাত্রে। মেয়েরে সকালে উঠে স্কুলে দিয়া ফজর নামাজ পড়া স্কুলে দিয়া তারপরে আমি বাসায় আসি। আইসা একটু ঘুমাইছি। ঘুমায় এখন আমি এই যে উঠলাম, উঠটা ডিম বুনা করলাম, শাক ভাজি করলাম, তারপর ভেন্ডি ভাজি করলাম। আম্মা ভাত ডাল রান্না করে ফেলছে, চা বানাইছে। আম্মা সকালে চাটা আম্মাই বানায়। আজকে অনেক দিন ধরে বিকালের চাটা আম্মাই বানাইতে হয়। এই যে তাহিদ স্কুলে যায় নাই ছেলেটা, মেয়ে তো স্কুলে গেছে। এখন এই যে বৈশা বৈশা নাস্তা খাইতেছে। স্কুল আজকে যায় নাই। অনেক জোরাজুরি করে স্কুলে নিতে পারি নাই, অনেক জোরাজুরি করছি, তারপরে স্কুলে যাবে না সে। তারপর কী করবো, পরে আর নেই আমি একা মেয়েরে নিয়ে গেছি, দিয়ে তারপর আসছি। আইসে এখন রান্না বান্না শেষ করলাম, ঘরের কাজ শেষ করলাম। কারেন্ট চলে গেছে, এখন বসে রয়েছি। গরম লাগতেছে। গরম লাগলে কী হয়েছে, তারপরে একটু বাইরে থেকে একটু ঠান্ডা ঠান্ডা বাফ আসতেছে, হালকা সিঁড়ি সিঁড়ি বৃষ্টি হইতেছে। এখন আমার রান্না বান্না সব শেষ। আমি এখন ঘর দুয়ার ঝাড়ু দিতেছি। এর মধ্যে ঝাড়ু দিতে লইছি, আর এর মধ্যে খালা আসছে, বুয়া খালা আসছে, ঘর ঝাড়ু দিবে। আর আমি এখানে বসে কী জানি একটু কথা বলতেছিলাম। পরে কথার আর আমি বয়স ওভারে দেই নাই, আমি বয়স কাইটা দিছি। এখন আমি এই যে বসে বসে কথা বলতেছি মেয়ের সাথে। তারপর আমি একটু কথা বললে আমার মুখটা কেমন জানি একটু ব্যাকা হয়ে যায়, মনটা সব সময় খারাপ থাকে। তারপর আব্বার কথা মনে পড়লে তো আরও বেশি, বিশেষ করে আরও বেশি খারাপ লাগে। কেউ বলতেও পারি না। আর শোনার মতন তো শ্বশুরবাড়ির মানুষরা তো আর আপন হয় না কখনো, যে চেষ্টা করলেও আপন করা যায় না বা আপন করে নিতে পারে না। এখানে যে আম্মা আম দিয়ে গেছে, এই আমটা এখন খাইতেছি। দিয়ে গেছে কালকে রাত্রে দিয়ে গেছে। রাত্রে আর কেউ খায় নাই, মেয়েও খায় নাই, ছেলেও খায় নাই, আমিও খাই নাই। এখন আমরা নিছি, হ্যাঁ আমরা খাবো। আমরা খাই সারাদিন কী করি আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করব। খাওয়া দাওয়া ভাবছি যে খাওয়া দাওয়াটা শেয়ার করব, খাওয়া দাওয়াটা আর শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। এই যে আমার দাঁতটি দেখাতেছি, দাঁতগুলি কেমন, গোড়াগুলি কেমন কালো কালো হয়ে যেতেছে, আর কেমন লালসা লালসা হয়ে যেতেছে। দাঁত ব্রাশ করা হয় প্রতিদিনই। তারপর আমার গোলাগুলি নরম হয়ে গেছে, রক্ত বেরায়। তারপরে এইভাবে এই যে আগে আমরা এইভাবে ছোটোবেলায় আমের হাতে নিয়ে এইভাবে চাইপা তারপর টিপা তারপরে নরম করে তারপর খাইতাম। এখন ছেলেরে বলতেছি তুমি এইভাবে খাও, ভালো লাগবো। বলতেছে না আমার চুল্লা কাইটা দাও। আমি না এইভাবে খাইয়া দেখো একবার, ভালো লাগতে পারে, ভালো লাগবো। ও খাবে না, সেই জন্য আমি ইয়ে করতেছি। এখন আমি গোসল টোসল করে আসলাম, এই নামাজ পড়া শেষ, নামাজ পড়ে আসছি, নামাজ পড়ে বসছি। এখন এই যে সন্ধ্যার পরে দুপুরে তার খাওয়া দাওয়া আর শেয়ার করিনি আপনাদের সাথে, কোনো কিছু শেয়ার করিনি। এখন এই যে ফুচকা আনছে, ফুচকাটা খাবো আমি বৈশা বৈশা। এখানে কারা কারা খান, অনেক দিন ধরে মনে হইতেছে যে আমি ফুচকা খাবো। জাল করে কালকে পরশু দিন রাত্রে মনে হয়েছে একদম জাল করা জাল দিয়ে আমি ফুচকা খাই, ফুচকা বা কিছু খাই। এবার আমাকে কী খাবি, আমাকে কি ফুচকা খাই। ছেলেরা আনতে দিছি সন্ধ্যার সময়, সন্ধ্যা 7টা-8টার সময় ছেলে আসছে কোচিং থেকে, আইসে ভাত খাইছে। ভাতটা দুপুরে ভাত খাই নাই, ভাত খাইছে, খাওয়া দাওয়া কইরা পরে বসতে পরে আমি ফুচকাটা আনতে দিছি। ফুচকা আনতে 9টা বাজায় ফেলছে। পরে আম্মা ফুচকা নিয়ে আসছে, আম্মা নিয়ে আসছে 8টা 40-এ। পরে আম্মাও বাইরে গেছিলো একটু সবজি আনতে। পরে আম্মা আম আনছে, আর এই যে আমার ফুচকা পরে নিয়ে এসে পরে 2টা ফুটলা আলাদা আলাদা আনছে, আলাদা আলাদা। এখানে 20 টাকার ফুচকা আর মেয়ের জন্য 20 টাকার। আম্মারা সারতাছি, আম্মাকে জাল খাবো না, কিন্তু আমার মুখে বিশ্বাস করেন একটু জাল হেও লাগতেছে না। এত মরিচ দিছে, তারপর জাল লাগতেছে না। তারপরে আমি বলতেছি আম্মা একটু জাল হয় নাই, আপনি খাইয়া দেখেন, একটু জাল না। তারপর আমি বসে ফুচকাটা খাইলাম, ফুচকা খাইছি আর আম্মার সাথে কথা বলতেছি। এখানে আম্মা আমাদের পারিবারিক বিষয় নিয়ে একটা কথা হইতেছে, সেই কথাটা আম্মা বলতেছে। পারলে তার সাথে জব দেই, না পারলে দেই না। এখন আম্মা আম খাইবে, বলতেছে একটু টক, কাঁচা আম কাইটে দাও, একটু টক করে খাই আম। তারপরে আম কাটতে লইছি, আমের চুল্লা দিছি। আর ওই যে হজের কথা বলতেছি, হজে একটা লোক কি অলৌকিক ঘটনা হয়েছে।
হাস্যকর ঘটনা। পরে ওইটা বলতেছি, আম্মা বলতেছে আম্মাও দেখছে, এই ফেসবুকে আম্মাও দেখছে। আমাকে আম্মা দেখছেন? হ্যাঁ দেখছি, আমিও দেখছি। এখন ওই যে আমার বড় স্বাস্থ্য নন আসে, একটা আম দিয়ে গেছিলো ছাদে, গাছের ছাদে আম হয়েছে, ছাদে গাছে আম হয়েছে। পরে আমটা দিয়ে গেছে আজকে 4 দিন হয়ে গেছে, আমটা নষ্ট হয়ে যেতেছে। কিন্তু আমি এইভাবে ওই বটি না নিয়ে আমি এইভাবে লইছি। আমটা এত বড়, হাতেও ধরা যায় না। কিন্তু আমটা ফাঁকার জন্য কিন্তু না, আমটা কড়া কিন্তু মিষ্টি আছে, আমটা কড়া কিন্তু আটিটা সুদ্ধা কেটে গেছে। আমরা কাটতে লইছি পরে, তাহলে কড়া না। আর শক্ত হলে তো আম বাত্তি হলে তার এই আমের আটি সুদ্ধা কাটে না। পরে আমি এই বটিটা দিয়ে লইছি। পরে আম্মাকে কী লইছিস তুই, এটা দিয়ে তো কাটা যায় না। তারপরে একটু জোর করে দিচ্ছি। আর এই টাইমে না আমার কাজ কাম করতে একদম অলস লাগে। আর আমি ইদানিং ধরে এত অলস হয়েছি, মারাত্মক অলস হয়েছি। সবাই আমার ভিডিওটি দেখবেন, যে যেখান থেকে দেখেন সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, যে যেখান থেকে দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আর এই বোনের পাশে থাকবেন। আমার আরেকটা চ্যানেল আছে, রিনা ব্লগ, আর এটা হচ্ছে ডেইলি লাইফ ব্লগ। সবাই দেখবেন আর সবাই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।